বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিকিরণ পাঠশালা হতে আমি মোসাফির হোসেন, শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তোমাদের বিকিরণ পাঠশালা গ্রুপে আমি ইংরেজি পড়িয়ে থাকি। তোমাদের জন্য আজ নিয়ে এসেছি এইচএসসি প্রথম পত্রের পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন। ইতিমধ্যে আমি সাজেশনটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি। প্রথম ভাগ হচ্ছে টেক্সট বুক কেন্দ্রিক যে সাজেশন সেটা, দ্বিতীয় হচ্ছে রিটেন পার্ট। তো ইতিমধ্যে তোমরা আমাদের পেজ থেকে দুইটা সাজেশন পেয়েছো, বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে অধিকাংশই কমন ছিল। আশা করি ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র থেকে তোমরা কমন পেয়ে থাকবে। তো আমি আলোচনা না বাড়িয়ে তোমাদের ইংরেজি প্রথম পত্রের টেক্সট বুক কেন্দ্রিক যে প্রশ্নগুলো হয়, টেক্সট বুক কেন্দ্রিক প্রশ্নগুলোর মধ্যে রয়েছে প্যাসেজ। প্রথমে আসবে প্যাসেজ, প্যাসেজ থেকে হচ্ছে ফ্লো চার্ট, সামারি, এগুলো হয়ে থাকে। এর মধ্যে আমি অ্যানালাইসিস করছি যে বিভিন্ন বোর্ডে যেগুলো বেশি এসেছে ওগুলো পরীক্ষাতে বেশি আসে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে ইউনিট ওয়ান। ইউনিট ওয়ানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা, যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, ট্রু উইমেনের মধ্যে রয়েছে ভ্যালেন্টিনা তেরেস্কোপা এবং কল্পনা চাওলা। এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সাজিয়েছে ইউনিট ওয়ান। এখানের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্যাসেজ থেকে তোমার সিনোনিম বা বিভিন্ন ধরনের টিক এগুলা এসে থাকে। তো এটা তোমরা অনেক গুরুত্ব সহকারে পড়বা। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এটা অধিক গুরুত্বপূর্ণ। এটাকে আমি 3 স্টার দিয়ে রাখি। এটা তোমাদের প্যাসেজ, ফ্লোচার্ট এবং সামারি এবং সিনোনিম অ্যান্টোনিম তিনটার জন্য ভালো করে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। এই নেলসন ম্যান্ডেলা থেকে দিনাজপুর বোর্ডে 2023 সালে প্যাসেজ আসছিল, তো বলা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রুম্যান, এটা থেকে কখনো ওইভাবে প্রশ্ন আসে নাই, তো এটা একবার দেখে নিবা। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ইউনিট 3 ড্রিম, স্বপ্ন। খুবই চমৎকার একটি লেসন এটা। এটার মধ্যে হচ্ছে হোয়াট ইজ ড্রিম, ড্রিম পোয়েম, তারপর হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। এই দুইটা হচ্ছে কবিতা, এখান থেকে তোমার সামারি আসে। তারপর হচ্ছে এটা এসে লিখতে দেয়। আই হ্যাভ এ ড্রিম এটা প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ, এই যে প্যাসেজ, এটা প্যাসেজের জন্য তোমরা পড়তে পারো। আর ড্রিম পোয়েম এটা সামারি, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2020 সালে এসেছিল। আই হ্যাভ এ ড্রিম এটাও গুরুত্বপূর্ণ, তোমরা এটা পড়ে নিতে পারো। অতএব ইউনিট 1 হচ্ছে লেসন 1 এবং 2 দুইটা গুরুত্বপূর্ণ। ইউনিট 3 তিনটাই গুরুত্বপূর্ণ, তোমরা এটা গুরুত্ব সহকারে ভালো করে পড়বা। এটা পড়বো প্যাসেজের জন্য, ইউনিট লেসন 1 প্যাসেজের জন্য, লেসন 2 হচ্ছে সামারির জন্য, লেসন 3 হচ্ছে সামারির জন্য, এবং এর গুরুত্বপূর্ণ ট্রিকগুলো পড়ে নিবা, কারণ সিনোনিম অ্যান্টোনিম আসে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। হিউম্যান রিলেশনশিপ, হিউম্যান রিলেশনশিপের লেসন 1 আছে এডুকেটেড ম্যানার। খুবই চমৎকার, খুবই চমৎকার একটা প্যাসেজ হচ্ছে এডুকেটেড ম্যানার। এটা পড়লে একজন আদর্শ মানুষ হতে যা যা দরকার বা কিভাবে আমরা আমাদের ব্যবহারকে উন্নত করতে পারি সেগুলো এটা আমাদের সুন্দর করে দেওয়া আছে। আদেশ নির্দেশ দেওয়া আছে এখানে। এটা তোমরা প্যাসেজ জন্য পড়তে পারো এবং প্যারাগ্রাফ আকারও অনেক সময় আসতে পারে, এটা প্যারাগ্রাফ আকারও পড়তে পারো। লাভ এন্ড ফ্রেন্ডশিপ খুবই গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফ, ফটোগ্রাফটা তোমরা সামারির জন্য পড়তে পারো। যেমন এখানে এডুকেটেড ম্যানারে প্যাসেজ আসছে কুমিল্লা বোর্ডে। তারপর হচ্ছে লাভ এন্ড ফ্রেন্ডশিপ, এটা সামারি এসেছিল। লাভ এন্ড ফ্রেন্ডশিপ এটা সামারি এসেছে কুমিল্লা বোর্ডে 2023 সালে এবং প্যাসেজও আসছিল এটা। পরবর্তী যে ইউনিট সেটা হচ্ছে ইউনিট 6 অ্যাডোলেসেন্স। আমাদের যে বয়ঃসন্ধিকাল বিষয়ে সুন্দরভাবে পরিবেশন করেছে এই লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4 এবং লেসন 5 এ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেসন 2 অ্যাডোলেসেন্স এন্ড সাম প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশের অ্যাডোলেসেন্সের যে
কি কি ধরনের সমস্যাগুলো হতে পারে। অবশ্যই আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, সেগুলো এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। তাই এটা মোস্ট ইম্পর্টেন্ট। লেসন 3 এটা সামারের জন্য পড়তে পারো। লেসন 4 দ্য হিস্ট্রি অফ শিল্পী, খুবই চমৎকার একটা হিস্ট্রি, এটা পড়তে আমার অনেক ভালো লেগেছিল, যে কিভাবে একে অপরকে সম্মান করা যায় বা একে অপরের কাছে সবকিছু শেয়ার করা যায়, সবকিছু সাধারণ একটা গল্প, এটা পড়ে নিবা, গুরুত্বপূর্ণ। লেসন 5 অতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নেই, এটা কখনো পরীক্ষায় আসতে দেখি নাই, অ্যানালাইসিস করে দেখেছি। ইউনিট 8 হিউম্যান রিলেশনশিপ। হিউম্যান রিলেশনশিপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যাসেজটা সেটা হচ্ছে আমেরিগো। একজন রাস্তার শিশুর যে দুঃখ বেদনা, বাপ মা থেকে বঞ্চিত হওয়ার যে গল্প, সেটা এখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। এই গল্পটা যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের জীবন সম্পর্কে একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে যাবে। আমরা কখনো না পেয়ে হতাশাগ্রস্ত এসবকে মানে আঁকড়ে ধরবো না, যা আছে তাই নিয়ে যে কিভাবে চলা যায়, কত কঠোর পরিশ্রম করা যায়, সেটাই আমেরিগো তার এই গল্পে তুলে ধরেছে। অবশ্যই এটা হচ্ছে আমেরিকা, এটা এসেছিল কুমিল্লা বোর্ডে 2023 সালে, ফ্লো চার্ট এসেছিল। তো অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। এই হিউম্যান রাইটস এর মধ্যে আমেরিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো পড়বে, তার মধ্যে হিউম্যান রাইটস এর আমেরিকাটাই গুরুত্বপূর্ণ। ইউনিট 11 হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ট্রাভেলিং টু ভিলেজ ইন বাংলাদেশ। বাংলাদেশের গ্রামগুলা কত যে সুন্দর, সেগুলো এখানে সুন্দর করে তুলে দেওয়া হচ্ছে। তো এখান থেকে এটাই পড়তে পারো। মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাসেজটা সেটা হচ্ছে ইউনিট 13 এনভায়রনমেন্ট এন্ড নেচার। প্রতিটা লেসনই খুবই গুরুত্বপূর্ণ। লেসন 1 হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, লেসন 2 হচ্ছে হাকালুকি হাওর, লেসন 3 হচ্ছে পান্ডা যেটা বলা হয়েছে, লেসন 4 অতটা গুরুত্বপূর্ণ না, লেসন 5 খুবই গুরুত্বপূর্ণ কুয়াকাটা। লেসন 5 এটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে তোমরা বেশি গুরুত্বপূর্ণ মনে করবা। পুরো প্যাসেজের মধ্যে যতগুলো প্যাসেজ দিছি এর মধ্যে এগুলো একটা বেশি গুরুত্বপূর্ণ মনে করবা। তারপর হচ্ছে হাকালুকি হাওরটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো ইউনিট 13 এর মধ্যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, লেসন 2 হচ্ছে হাকালুকি হাওর এবং লেসন 5 ডটার অফ দ্য সি। তিনটাই প্যাসেজ ফ্লোচার্ট এবং সামারি জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্যাসেজটা পড়বা, বাংলা পড়ে নেবা এবং সিনোনিম অ্যান্টোনিমটা দেখে নিবা। আর তোমাদের জন্য আমি যে দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে প্রথম পার্ট, সেটা হচ্ছে টেক্সট বুক কেন্দ্রিক, যেটা সেটা এই যে এর মধ্যে আলোচনা করলাম। আর রিটেন পার্টটার জন্য আমি একটা পিডিএফ তৈরি করেছি, ইতিমধ্যে তোমাদের সেটা দিয়ে দেওয়া হবে। তো সকলের কাছে আমার আশা ব্যক্ত রেখে আমি আমার ক্লাসটা শেষ করছি। সকলে সুস্থ সুন্দরভাবে পরীক্ষা দিতে যাও। আর এখান থেকে যে ফুল কমন আসবে সেটা বিষয় না, তোমরা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি দেখিয়েছি এগুলো বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে, এগুলো তোমাদের সামনে আলোচনা করলাম, তোমরা এগুলো গুরুত্ব সহকারে পড়বা, বাকিগুলো পড়ে নিবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।